আমরা যেভাবে নিজেদের দিনলিপি লিখে চলি সেখানে অনেক ওঠাপড়া থাকে, আমরা খেই হারিয়ে ফেলি। তখন পথ দেখান শ্রীকৃষ্ণ। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের জীবন দর্শন প্রত্যেকের মেনে চলা উচিত। আমরা যদি কৃষ্ণের জীবন দর্শন মেনে চলি তাহলে আমাদের জীবন হয়ে উঠবে আনন্দময়, ভালোবাসাপূর্ণ। তাই আজ আপনাদের বলবো শ্রীকৃষ্ণের এমনই 5 জীবন দর্শন যা বদলে দেবে আপনাদের দৃষ্টিভঙ্গি একেবারে। যেমন কাজ তেমন ফল। আমরা কাজ করি ফলের আশায়। এই কাজ করলে কেমন ফল পাবো, ওই কাজ করলে কেমন ফল পাবো, সেই চিন্তাই ঘুরতে থাকে আমাদের মনে। আর সেই ফলের চিন্তা করতে করতেই কর্ম করি আমরা। কিন্তু আমরা যে ফলের আশা করছি সেটা তো ভবিষ্যতের। তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে কি? না, নেই। তাই বলছি, কর্ম করুন নিঃস্বার্থভাবে। ফলের কথা মাথায় নিয়ে কর্ম করবেন না। খেয়াল রাখবেন, ফল কি হবে সেটা নির্ভর করবে আপনার বর্তমান কর্মের ওপর। আপনি যেমন কর্ম করবেন তেমনই তার ফল ভোগ করবেন। সময়, ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই 3-এর কালচক্রে অতিবাহিত হচ্ছে আমাদের জীবন। আমরা অতীতে যা করি তাই নিয়ে মাথা ঘামাই। যদি কোনো ভুল করে থাকি সেটা নিয়ে অনুতাপ করি। আদৌ কি সেটা উচিত? অতীতে যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেখান থেকে শিক্ষা লাভ নেওয়া আবশ্যক। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, অতীতে যদি কোনো ভুল হয় সেখান থেকে শিক্ষা নিন, আর সেই শিক্ষা নিয়ে আপনি বর্তমানে কাজ করুন। আর ভবিষ্যৎ, আমরা সবসময় মনে করি কোনো কাজ যদি করতে হয় তাহলে কাল করে নেব। এই কাল মানে আগামী দিন, আজ নয় কাল। এটাই যেন আমাদের মনে সব সময় চলতে থাকে, আর এটাই কোনো কাজ করতে বাধা দেয়। মনে হয় আজ নয় কাল, আর এভাবে আমরা আগামীকাল করব বলে আজকের কাজটা ফেলে রেখে দিই। মনে রাখবেন, সময় আপনার নিয়ন্ত্রণে নেই, বরং সময় আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি যদি সময় নষ্ট করেন তাহলে দেখবেন একটা সময় পর আপনারই সময় ফুরিয়ে যাবে, কিন্তু কাজটা আর হয়ে উঠবে না। তাই আজকের কাজ আজকেই করে ফেলুন। ধৈর্য। ধৈর্য আসলে কি? বাহন। ধৈর্য আমাদের জন্য বাহন। আসলে এই বিশ্বে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। চলতে চলতে হোক বা যখনই হোক, নড়াচড়া করার সময় আরোহী সেই বাহন থেকে পড়ে যাবেই। কিন্তু ধৈর্য কি কাউকে ফেলে দেয়? একেবারেই নয়। কারণ আপনার সঙ্গে যতদিন ধৈর্য থাকবে ততদিন আপনি সজাগ থাকবেন। এই সজাগ থাকার অর্থ, ধৈর্য আপনাকে বিবেক চিনতে শেখায়। বিবেক থেকে আসে পরিকল্পনা, পরিকল্পনা থেকে আসে শক্তি, আর সেই শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার লক্ষ্যে। তাই ধৈর্য সবসময় থাকাটা ভীষণ প্রয়োজন। ভালোবাসা। ভালোবাসাই সারসত্য, এটাই তো আসল বস্তু। কিন্তু প্রশ্ন, ভালোবাসবেন কাকে? যদি ক্ষণিকের হয় তাহলে আপনার রুচিকে ভালোবাসুন। যদি কয়েক দিনের জন্য হয় তাহলে আপনি বন্ধুদের ভালোবাসুন। যদি আগামী কয়েক বছরের জন্য ভালোবাসতে হয় তাহলে ভালোবাসুন আপনার আত্মীয়, বাবা, মা, দাদা, দিদি, মানে আপনার গোটা পরিবারকে। আর যদি চির সুখ পেতে চান তাহলে কিন্তু ভালোবাসতে হবে নিজের কর্মকে। মনে রাখবেন, আপনি যতদিন জীবিত আছেন ততদিন সম্পর্কের জন্যই ভালোবাসা থাকবে। কিন্তু আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি সকলের মাঝে বেঁচে থাকবেন কাজের জন্য। ক্ষমা। 2 অক্ষরের শব্দ, কিন্তু তার অর্থ অনন্ত। ক্ষমা চাওয়া খুব সহজ, অন্যকে ক্ষমা করা তাও অত জটিল নয়। কিন্তু নিজেকে ক্ষমা সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা। আমরা চারপাশে এমন অনেকেই দেখেছি যারা নিজের ভুল বুঝতে পেরেছেন, কিন্তু আজীবন অনুতাপ করেছেন সেই ভুলের জন্য। বারবার বলেছেন এই ভুলের ক্ষমা নেই। তাই এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনাকে ক্ষমা চাইতে হয়। এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য ক্ষমা আপনি চাইতেই পারবেন না। কারণ বিবেকের কাছে, নিজের কাছে ক্ষমা চাওয়া সব থেকে কঠিন।
শ্রীকৃষ্ণের জীবন দর্শন একটা ভিডিও বলে নয়, শয় শয় ভিডিও দিয়েও তো শেষ করা যাবে না। কিন্তু আমরা যদি কৃষ্ণের এই জীবন দর্শনগুলি মেনে চলতে পারি তাহলে প্রত্যেকেই আনন্দের সঙ্গে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। আজকের শ্রীকৃষ্ণের এই জীবন দর্শনগুলো ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন অন্যদের সঙ্গে। আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।